তিনটি নল এবিসি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 12 ঘন্টা, 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে। এ সবসময় চালু থাকে। ডি, হ্যাঁ। এখানে দুটো ছিল, যে ডি ও সি, সি কথাটা উঠে নাই। ডি হ্যাঁ। ও সি পালাক্রমে 1 ঘন্টা পর পর চালু হয়। তাহলে চৌবাচ্চাটি কতক্ষণ পর পূর্ণ হবে? চিন্তা করো, কাজ করতে থেকে এ বি সি তিনজনে। আচ্ছা, প্রথম ঘন্টায় কাজ করবে কে কে তাহলে? এ প্লাস বি। হ্যাঁ। পরের ঘন্টায় আবার এ প্লাস বি, তারপরের ঘন্টায় আবার এ প্লাস সি। আচ্ছা, যেহেতু ইয়ে সবসময় চালু আছে, হ্যাঁ। বি এবং সি 1 ঘন্টা পর পর পালা করবেন। হ্যাঁ। তাহলে প্রথম প্রথম 1 ঘন্টায় কাজ কতটুকু হবে? ফার্স্ট প্রথম 1 ঘন্টা। 1 আওয়ার। এই যে অঙ্ক করতে করতে যে একটা ইংলিশ শিখে ফেলো। প্রথম 1 ঘন্টা না লিখে ফার্স্ট 1 আওয়ার লিখলাম। হুম। কাজ হবে তাহলে 1/12 প্লাস 1/15। 12, হুম, 15। লিখে ফেললাম 3/20। হুম। এবার সেকেন্ড 1 আওয়ার, 1/12 প্লাস 1/20, 2/15। ঠিক আছে না? হুম। তাহলে লেখো ইন 2 আওয়ার, মানে 2 ঘন্টায় কতটুকু কাজ হলো। নিচে লিখতে পারো 3/20 প্লাস 2/15। এখান থেকে পেয়ে যাবো আমরা 17/60। এ পর্যন্ত হয়েছে। 60। হুম। তাহলে প্রতি 2 ঘন্টায় কাজ হচ্ছে আমার কত? 17/60। হ্যাঁ। প্রতি 2 ঘন্টায় কাজ হচ্ছে 17/60। আচ্ছা, এরকম ঘটনা আমরা কতবার ঘটাবো? যতক্ষণ পর্যন্ত না সেটা পূর্ণ সম্পূর্ণ হয়। হচ্ছে। হুম। কিন্তু এখানে দেখো তো, হ্যাঁ। প্রথমবার হবে 17/60, দ্বিতীয়বার আবার হুম। 17/60 হবে, হ্যাঁ। তৃতীয়বার আবার 17/60 হবে, হ্যাঁ। চতুর্থ 2 ঘন্টায় আবার 17/60 হবে। কিন্তু আমরা অঙ্কের হ্যাঁ। হিসাবে সাথে কতবার আমরা এটা ধরে নিব? হুম। দেখো, দুইবার করলে কত হচ্ছে? 34। 34। হ্যাঁ, মানে 4 ঘন্টা হবে 34। আবার 6 ঘন্টা হবে কত? 51। 51। 51। তারপরের 2 ঘন্টা যদি করি আবার, তাহলে কত হবে হচ্ছে? 68/60। হ্যাঁ। কিন্তু কাজ এটা তো একের চেয়ে বেশি হয়ে যাচ্ছে না? হুম। তাহলে কি আমাকে 4 বার রিপিট করার দরকার আছে? না। তাহলে আমার রিপিট করতে হবে কয়বার? 3 বার। 2 বার। তাহলে 51 পর্যন্ত পাবো। দেখো, প্রথম 2 ঘন্টায় কাজ কত? 17/60। 17/60। দ্বিতীয় 2 ঘন্টায় কাজ কত? 17/60। 60। তৃতীয় 2 ঘন্টায় কাজ হচ্ছে 17/60। তাহলে হুম। ইন 6 আওয়ার, তাহলে কত হবে? 3 × 17/60, 3 বার রিপিট করতেছি। হুম। তাহলে পাচ্ছি আমি 51/60। আমি 4 বার নিলাম না কেন? এটাই তো কথা। 4 বার নিলে কত হয়ে যাচ্ছে? 68/60 হচ্ছে না? হ্যাঁ। আটষট্টি বাই ষাট বেশি হয়ে যাচ্ছে। কাজ একের চেয়ে বেশি হচ্ছে, মোট তো কাজ হচ্ছে এক। হ্যাঁ, হ্যাঁ, কাজ তো এক অংশ। হ্যাঁ, এই জন্য আমরা 3 বার নিলাম। তাহলে 3 বার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবসময় টার্গেট করতে হবে নিচের চেয়ে উপরেরটা যাতে ছোট হয়। হুম। নিচের চেয়ে উপরেরটা যাতে ছোট হয়, কারণ টোটাল কাজের পরিমাণ আমার এক। মানে ফলাফল যাতে একের নিচে থাকে। একের নিচে থাকে। তাহলে ইন 6 আওয়ার কাজ পাইছি আমরা, এটা বুঝছো? 51/60। হুম। হ্যাঁ। তাহলে কাজ বাকি থাকে, কাজ বাকি থাকে, বাকি থাকে জিনিস কি? বাকি থাকবে 1/9। তা এখানে বলতে কি পারো বলে? রিমেনিং ওয়ার্ক অথবা লেফট ওয়ার্ক, যে কোনো একটা লিখতে পারো। রিমেনিং, রিমেনিং ওয়ার্ক 1 - 51/60।
তাহলে কত থাকতেছে আমার? 9/60। 9/60। তার মানে 3/20। তাহলে বাকি থাকলো 3/20। আচ্ছা, 6 ঘন্টা যাওয়ার পর, 6 ঘন্টা যাওয়ার পর কে কাজ করবে? 6 ঘন্টা যাওয়ার পর হ্যাঁ, আবার A+B করবে। আবার, হ্যাঁ, নতুন করে হ্যাঁ, নতুন করে A+B করবে। আর A+B তে 1 ঘন্টায় কতটুকু করে? 3/20। 3/20। তাহলে এই 3/20 অংশ করতে A+B কে সময় লাগবে কত? 1 ঘন্টা। হুম। আচ্ছা, ইন 1 আওয়ার A+B ডু 3/20 পার। তাহলে টোটাল টাইম কত লাগলো? পরে 1 ঘন্টা, আর দিকে লাগছে 6 ঘন্টা। হুম। টোটাল টাইম লাগলো দেখা হচ্ছে 7 আওয়ার। 7 ঘন্টা অ্যান্সার। শেষের টুকু আবার একটু বলেন নি। আচ্ছা, তোমাকে 6টা 16টা যে বুঝাই দাও। ইন 1 আওয়ার A+B ডু এই তো তিন বাই তিন বিশ বাই আমি করে ফেলছি, 3/20, যেহেতু 3/20 বাকি হ্যাঁ, আছে। আর আমরা এখান থেকে দেখে হ্যাঁ, আসছি কত, 3/20 করতে এটির 1 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে এইদিকে 6 ঘন্টা, আর এইটা 1 ঘন্টা, সাত হ্যাঁ, ঘন্টা 2 ঘন্টা করে ভাগ করি। 2 ঘন্টায় কত করে হচ্ছে? 17/60। আবার 2 ঘন্টায় 17/60। পরের 2 ঘন্টায় 17/60। ঠিক আছে না? হুম। তাহলে কাজ আমার হয়ে গেল কত? 51/60। 51/60। বাকি থাকতেছে কত? 3/20। এখন এই 3/20 এই সময়ে কাজ হবে। দেখো, হুম। 1 ঘন্টার মধ্যে প্রথম থাকতেছে এখানে AB, এখানে AC। পরে প্রথমে AB, পরে AC। হুম। এখানে যদি চিন্তা করি, পরে আগে AB, পরে হচ্ছে AC। আবার কি হবে এখানে? এবি হবে। AB। তাহলে এই যেটা বাকি থাকবে সেটা করতেছে AB, হুম। আর AB করতেছে হচ্ছে 1 ঘন্টা 3/20 অংশ।